বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি, দেশে বর্তমান বার্ষিক তরল দুধ উৎপাদনের সক্ষমতা কত টন এবং বার্ষিক তরল দুধের চাহিদার পরিমাণ কত? খ, দেশের জনগণের চাহিদা মোতাবেক খাঁটি দুধের নিশ্চয়তা দিতে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা, করিলে তাহা কি? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। দেশে বর্তমানে বার্ষিক তরল দুধ উৎপাদনের সক্ষমতা 1,55,38,000 মেট্রিক টন এবং বার্ষিক তরল দুধের চাহিদা 1,62,33,000 মেট্রিক টন 2024-25 অর্থ বছরের হিসাবে এটা। মাননীয় স্পিকার, দেশের জনগণকে চাহিদা মোতাবেক খাঁটি, নিরাপদ ও মানসম্মত দুধের নিশ্চয়তা দিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রাণীজাত পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ ও নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বীকৃত ISO সনদ প্রাপ্ত একটি অ্যাগ্রিগেটেড কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হয়েছে মাননীয় স্পিকার, যার মাধ্যমে ভেজাল মুক্ত, নিরাপদ, মানসম্মত দুধ সরবরাহ নিশ্চিত করা যাবে। মাননীয় স্পিকার, প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় দেশে দুধ সংগ্রহ, সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণের ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে 40টি চিলিং প্লান্ট, 466টি উপজেলায় একটি করে মোট 466টি মিল্ক অ্যানালাইজার সরবরাহ করা হয়েছে। এসব মিল্ক অ্যানালাইজারের মাধ্যমে তরল দুধের বিশুদ্ধতা ও গুণগত মান দ্রুত নির্ভুলভাবে পরীক্ষা করা সম্ভব হচ্ছে। এছাড়া ম্যাচিং গ্র্যান্ড কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় 15টি ডেইরি হ্যাব, 300টি ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার, 186টি ক্ষুদ্র আকারের মিল্ক প্রসেসিং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এসব উদ্যোগের ফলশ্রুতিতে নিরাপদ ও মানসম্মত দুধ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণের ব্যবস্থা আরো শক্তিশালী হয়েছে। মাননীয় স্পিকার, এই সকল কার্যক্রমের মাধ্যমে দেশের জনগণের দুধের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।